3 নম্বর কথা হচ্ছে যে যখন বাচ্চাদের মায়েরা এবং পুরুষেরা সবাই সালাতে আসতেছে, তখন তাদের ক্ষেত্রে সালাতের বিষয় কি হবে, সালাতে কাতারের বিষয় কি হবে, এই বিষয়ে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা। কোন কাতারে কে দাঁড়াবে। যেমন এটা আবু দাউদে আসছে 664 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকা মানে ফেরেশতারা তারা কি করে, প্রথম কাতারে সালাত আদায় করে। তারপরে হাদিস, এটা আবু দাউদে আসছে 676 নম্বর হাদিসে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুয়ুফ, মায়ামিনিস সুফুফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী যারা সালাতের কাতারে ডান দিকে দাঁড়ায় তাদের জন্য সালাম পেশ করেন। সালাতের কাতারে কোন দিকে দাঁড়ায়, ডান দিকে দাঁড়ায় তাদের প্রতি। এরপর এই বিষয়ে আরেকটা হাদিস আসছে, যে এটা সহিহ মুসলিমে আসছে, আকিমুস সুফুফি ফাইন্না ইকামাতুস সুফুফি মিন ইকামাতিস সালাহ, যে তোমরা সালাতে কাতার সোজা করো, কেননা সালাতে কাতার সোজা করা মানে সালাত কায়েম করা। এই হাদিসের প্রেক্ষিতে জমহুরগণ পরবর্তীতে ফতোয়া দিয়েছেন যে আসলে সালাতের কাতার সোজা করা এটা সালাতের বাইরের আহকামগুলোর মধ্যে মানে রুকুনগুলোর মধ্যে অন্যতম, এবং এটাকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। এরপর বলা হয়েছে, বুখারী মুসলিমে এই হাদিসটা আসছে, কি হাদিস, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বিকুম উজুহাকুম, তোমরা যদি সালাতে কাতার সোজা না করো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা বিকৃত করে দিবেন। এজন্য সালাতে কাতার সোজা করতে হবে, এবং সালাতে এদিক ওদিক তাকানো যাবে না। এদিক ওদিক তাকানো প্রসঙ্গে বিভিন্ন ব্যাখ্যা আসছে, যেমন ইমামের আগে কোনো কাজ করা যাবে না, ইমামের আগে কোনো কাজ করা যাবে না, এটাও সালাতে এদিক ওদিক করার একটা অংশ। তারপরে এই বিষয়ে আরো হাদিস আসছে, যে আল মুরাদু আন তুসাউইয়াতুস সুফুফি শারতু লিমাকানি সলাতি হাত্তা যাহাবা লিবাদি সলাতি আন্নাহু ওয়াজিবুন। এই বিষয়ে সালাফদের আমল পরীক্ষা করে দেখা যায় যে সালাফরা এই বিষয়টাকে ওয়াজিব মনে করতেন। তা এটা আমরা পাইলাম যে প্রথম কাতার কিংবা কাতারে সোজা করা কিংবা কাতারের ডান দিকে দাঁড়ানো সম্পর্কে। আচ্ছা, এখন কে কোথায় দাঁড়াবে এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে 858 নম্বর হাদিস, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। হাদিসটা ভালো করে বুঝতে হবে যে তোমরা লিয়ালিনি মিনকুম, তোমরা আমার কাছাকাছি দাঁড় করিয়ে দেবে। আমি সেইভাবে তরজমা করতেছি, কাদেরকে, উলুল আহলামি ওয়ান নুহা, অর্থাৎ যারা বিবেক বুদ্ধি এবং শরীয়তের জ্ঞানে পুষ্ট তাদেরকে তোমরা আমার কাছাকাছি দাঁড় করিয়ে দিবে। দাঁড়াতে বলছেন দাঁড় করিয়ে দিতে বলছেন। আচ্ছা দেখেন, কেন একটা বাচ্চা যদি কাতারে এসে দাঁড়ায় তাকে আপনি তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার আপনার অধিকার নাই। এই জন্যই বলা হয়েছে যে যদি এই জন্য ইসলাম নির্দেশ দিলেন যে তোমরা যারা সালাতের বিষয়ে অভিজ্ঞ, যারা সালাতের ফজিলত সম্পর্কে সালাতের ফিকহ সম্পর্কে ভালো জানে তাদেরকে আমার কাছাকাছি নিয়ে আসবে। এই বিষয়ে আমরা পরে ব্যাখ্যা করতেছি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর যারা তারা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর যারা তারা, এটা সহিহ মুসলিমে আসছে। তো এইখানে উলুল আহলাম বলতে যাদেরকে বোঝানো হয়েছে যারা বিবেক ধৈর্য এবং নিয়ন্ত্রণে পরিপক্ক যারা, তাদেরকে বলা হয়েছে। ওয়ান নুহা বলতে যারা বুদ্ধি বিবেক এবং শরীয়তের জ্ঞানে দক্ষ, দুইটা বিশেষণ দিয়ে দুই প্রকার লোককে বলা হইল। এখন কথা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকে একটা হাদিস আসছে এখানে, মিনাস সুন্নতি আই ইয়াকিফ উলুল ফাদলি ওয়াল কিরাআতি ওয়ারাই। মুয়াত্তা ইমাম মালিকের এই হাদিসে ব্যাখ্যা করে বলা হয়েছে যে মিনাস সুন্নতি, সুন্নতের মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে আই ইয়াকিফ, মানুষেরা দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? উলুল ফাদলি, যারা সালাতের ফজিলত সম্পর্কে ভালো জানে, ওয়াল কিরাআতি ওয়ারাই, এবং সালাতের কিরাত সম্পর্কে তেলাওয়াত সম্পর্কে সবচেয়ে বেশি পারদর্শী, তারা ইমামের কাছাকাছি দাঁড়াবে। আচ্ছা, তারপর হয়েছে আরো অনেকগুলো হাদিস আসছে এই বিষয়ে। এরপর বলা হয়েছে ইন্না সালাফ ইয়াতাসাবিকুনা ইলা সাফিল আউয়াল, নিশ্চয়ই সালাফেরা প্রথম কাতারে দাঁড়াইতে পছন্দ করতেন। তারপর কি হইতো, ওয়াকরাহুনা তাআখুর, এবং তারা শেষ কাতারে দাঁড়াইতে অপছন্দ করতেন। আচ্ছা, কেন তারা অপছন্দ করতেন আর কেন পছন্দ করতেন এই বিষয়ে হাদিস আসছে। যে হাদিসটা কি, লাউ ইয়ালামুন নাস, যদি মানুষেরা জানতো, কি জানতো, লাউ ইয়ালামুন নাস, যদি মানুষেরা জানতো, মাকসুদুহুম, যে শেষ কাতারে দাঁড়ানোর কি ফজিলত, মা ফিল লাযী সাফিল আউয়াল, যে শেষ কাতারে কি আছে, যদি মানুষেরা জানতো যে শেষ কাতারে কি আছে, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আই ইয়াস্তানতিহামু লাস্তাফাহামু, যে মানুষেরা যদি জানতো প্রথম কাতারে কি আছে তাহলে তারা প্রতিযোগিতা করতো। কেমনে প্রতিযোগিতা করতো দেখেন, সামনের যে ব্যাখ্যাগুলো আসলে সেই ব্যাখ্যার সাথে কিভাবে সংগতিপূর্ণ এই হাদিসটা, কিভাবে প্রতিযোগিতা করতো।
তারা প্রতিযোগিতা কথা যে আমি 10টা আয়াত পারি, আমি আগে দাঁড়াবো। একজন বলতো না আমি 15টা পারি, আমি আগে দাঁড়াবো। কে বলতো আমি 50টা সূরা জানি, আমি আগে দাঁড়াবো। কে বলতো আমি 114টা সূরা জানি, আমি আগে দাঁড়াবো। এভাবে প্রতিযোগিতা করতো। যদি মানুষ জানতো যে প্রথম কাতারের কি ফজিলত, তবে মানুষ এই কিরাতের মাধ্যমে প্রতিযোগিতা করে প্রথম কাতারে দাঁড়াইতো। এই জন্যই সালাফরা চাইতেন তারা প্রথম কাতারে দাঁড়াবেন, এটা পছন্দ করতেন, এবং শেষ কাতারে দাঁড়াতে অপছন্দ করতেন। এই জন্যই তার মানে যখন এখানে প্রতিযোগিতা করতে বলা হয়েছে, আচ্ছা যে বাচ্চারা এখন শুনছে যে সালাতের প্রথম কাতারে দাঁড়িয়ে এত ফজিলত, সে বাচ্চাটাকে সালাতে প্রথম কাতারে আসবে না? আসবে কিনা? এই হাদিসগুলো কারা বেশি পড়ে? আপনারা বেশি পড়েন নাকি মাদ্রাসার বাচ্চারা? মাদ্রাসার বাচ্চারা বেশি পড়ে, তার মানে তারাই তো প্রথম কাতারে আসবে বেশি বেশি। তখন আপনি কি করবেন? আপনি কি তাকে সরিয়ে দিবেন? এই বিষয়ে ইসলামী নির্দেশনা আছে। আচ্ছা, এখন এই বিষয়ে নির্দেশনা যেভাবে আসছে আমি হাদিসগুলো শোনাই, তারপরে ওটা বলতেছি। যেমন সহিহ মুসলিমে আসছে যে ওয়াকাদ কানা সালাফ ইয়াকদ্দিমুনা আন আহলিল ফিকহি ওয়াল ইলমি ওয়াস সুফুফিল আউয়াল। এখানে বলা হয়েছে সালাফরা কাতারে দাঁড় করাইতেন কাদেরকে? আহলুল ফিকহি, যারা ফিকহ জানে, যারা ইসলামিক সায়েন্স, ফিকহ হচ্ছে ইসলামিক সায়েন্স। ইসলামটাকে বুঝতে গেলে যে সায়েন্টিফিক মেথড লাগে সেটা ফিকহের মাধ্যমে বুঝতে পারে মানুষ। তো যারা ফিকহে বেশি পারদর্শী তারা প্রথমে দাঁড়াবে। ওয়াল ইলমি, যারা ইলমে, যারা আলেম, তারা প্রথমে দাঁড়াবে। ফিস সুফুফিল আউয়াল, তারা প্রথম দিকে দাঁড়াবে। এবং বলা হয়েছে ওয়াসাইরুল ফাদিলা, এবং সালাতের অন্যান্য অংশ কিংবা সালাতের বাইরেও যে সফর, হজ, যাকাত, এই বিষয়গুলোতে যারা পারদর্শী, হ্যাঁ, সালাত ব্যতীত অন্যান্য আমলে যারা পারদর্শী তারা প্রথম কাতারের দিকে দাঁড়াবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন তারা এটা কিভাবে দাঁড় করাতেন এই বিষয়ে সুন্দর একটা হাদিস আসছে, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল। এই হাদিসটা শুনলে এই বাকি সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউ সুফুফাকুম, আমরা যেটা সালাতের শুরুতে বলি, সাউ সুফুফাকুম, তোমরা কাতারগুলো সোজা করো। আচ্ছা, কাতার সোজা করার অর্থ কি? কাতারগুলো যখন বাঁকা না থাকে, ওইখানে শুরু হয় বাঁকা হয়, আবার এদিকে এইভাবে হয়ে গেছে, এইভাবে যেন বাঁকা না থাকে। এরপর বলা হয়েছে সাউ সুফুফাকুম, তারপর বলা হয়েছে ওয়াহাদু বাইনাল মানাকিব, তোমাদের কাঁধগুলো সোজা করো। কাঁধ সোজা করা মানে কি? সবার কাঁধ কি সমান হবে নাকি? না, তার মানে হচ্ছে একজন সামনে আছে, একজন পিছনে গেছে, সবার কাঁধ সোজা হয় নাই। কাঁধ তো সবার সমান হবে না, কিন্তু সোজা হইতে হবে কাঁধগুলো, এটা সুন্নাত। তারপর বলা হয়েছে ওয়াসাদ্দুল খালাল, ফাঁকগুলো পূরণ করো। ফাঁকগুলো পূরণ করা মানে দুই ব্যক্তির মাঝে যেন শূন্যতা না থাকে। যেমন বিভিন্ন গানে শোনা যায় যে তারা যারা পায়ে পায়ে পা লাগায় না, কাঁধে কাঁধে কাঁধ সমান করে না, তারা বলে যে 4 আঙ্গুল ফাঁক রাখা লাগবে। কিন্তু এখানে রাসূলুল্লাহ হাদিস থেকে আমরা পাইলাম যে ওয়াসাদ্দুল খালাল, ফাঁকগুলো পূরণ করতে হবে। তারপর কি? ওয়ালিনু ফি আইদি ইখওয়ানিকুম, এতক্ষণ আমি যে হাদিসগুলো শুনে আসলাম, যে বর্ণনা করলাম, সেই হাদিসগুলোর ব্যাখ্যা হচ্ছে এই কথাটা, ওয়ালিনু ফি আইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইদের হাতের বিষয়ে দয়া পরশও। ভাইদের হাতের বিষয় মানে কি? ভাইদের হাতের বিষয় মানে হচ্ছে সালাতে দাঁড়াইছেন আপনি, কাতার সোজা হচ্ছে, ইকামত দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, আপনি আপনার জায়গা ঠিক করতেছেন, একজন মানুষের ঢোকার মতো জায়গা আছে, তখন আপনি হাত দিয়ে ডাকলেন। আপনার ডাকের প্রতি যেন সে সম্মান প্রদর্শন করে সামনে আসে, এটা হচ্ছে ভাইদের হাতের প্রতি দয়া পরশ হওয়া। এবং এখানে বলা হয়েছে ওয়াতা আদু ওয়াতা সাউ, উপরে বলা হয়েছে যে আপনারা নিজেদের মধ্যে প্রশস্ত হয়ে যাবেন। প্রশস্ত মানে কি? আচ্ছা, একটু ধারণা দিতে হলে অন্য ধারণা। এই সালাতের কাতারে প্রশস্ততা মানে কি? মনে করেন একজন কাতারে 15 জন দাঁড়াইছে, ওইখানে জায়গা হইলো আরো 2 জন ঢুকলো, কাতারটা কি প্রশস্ত হইলো না? যেখানে 15 জনের জায়গা ছিল সেখানে 17 জন হইলো, তার মানে প্রশস্ত হয়ে গেল। এই কারণে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে তোমরা নিজেদের ভাইদের জন্য প্রশস্ত হয়ে যাও। অর্থাৎ আপনি যে কাতারে আছেন, সেই কাতারে যদি জায়গা থেকে পিছনের ভাইদেরকে আপনি সামনে ডাকলেন, এটা হচ্ছে কাতার প্রশস্ত হয়ে যাও। এই কাতার প্রশস্ত হয়ে যাওয়ার মানে আপনি যখন পিছনে দেখলেন যে কেউ একজন আছে, আপনার চোখে পড়লো আরে পিছনে তো, মনে করেন সামনে ওমর রাদিয়াল্লাহু আছেন কিন্তু পিছনে আবু বকর, তখন ওমর রাদিয়াল্লাহু কি করলেন? আবু বকরকে সামনে দিয়ে পিছনে ওমর রাদিয়াল্লাহু চলে গেলেন, কারণ আবু বকরের ফজিলত বেশি। এইটা হচ্ছে ভাইদের ডাকের প্রতি এবং সালাতে কাতার সোজা করার ভাইদের প্রতি দয়া পরশ হওয়া। এতক্ষণ যে হাদিসগুলো বলা হয়েছে এটা হচ্ছে তার ব্যাখ্যা। যে আপনি পিছনে ফিরে দেখলেন যে আপনার চেয়ে ফজিলতপূর্ণ, আপনার চেয়ে কোরআন বেশি জানে, আপনার চেয়ে হাদিস বেশি জানে, আপনার চেয়ে বেশি হিজরত করছে, আপনার চেয়ে বয়সে বেশি, হ্যাঁ, আপনি তাকে দেখলেন এবং তাকে আপনি তার জায়গাটা ছেড়ে দিয়ে তার জায়গায় চলে গেলেন, তাকে সামনে ডাকলেন। তো এই যে সে ডাকতেছে,
বিনয় বশত তাকে বাধা না দিয়ে আসলে সামনের কাতারে আসা উচিত। এইটা হচ্ছে ওলি নুফি আইদি ইখওয়ানিকুম, এটা হচ্ছে এর ব্যাখ্যা। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে যদি আমি নিজের জায়গায় ছাড়ি দেই তাই এক ঢিলে 3টা পাখি মারা হয়। যেমন একটা ছোট বাচ্চা সামনে আসছে, সে নিয়ত করে আসছে প্রথম কাতারে যাবো, এতগুলো সব পাবো। আচ্ছা, আর আপনি বা আমি আসছি সালাতে আসছি, তখন সে মনে করলো ওস্তাদ তো পিছনে, আমি সামনে নিয়ে আসি, সে কিন্তু প্রথম কাতারে দাঁড়ানো সব পাইছে। দেখেন, সে যখন আমাকে কাতারটা ছাড়ি দিল তখন কি হলো, সে ওই কাতার ছাড়ি দেওয়া বা সামনের কাতারে ফজিলতপূর্ণ মানুষকে নিয়ে আসা এই হাদিসটা পালন করলো, তার মানে ওরাও সব পাইলো। দ্বিতীয় কথা, কোনো ভাইকে ভালো কাজে সহায়তা করার সমপরিমাণ সব পাওয়া যায়, তার মানে আমি সামনে এসে যতগুলো সব পাইলাম সে আবার ওইটা সবটাও পাইলো, এক ঢিলে 3 পাখি। তো এটা হচ্ছে আমাদের ভিতরে এইভাবে সমন্বয় করতে হবে। আচ্ছা, এখন এর পরবর্তীতে এই আরো লম্বা হাদিস আছে, আমি পুরোটা না বললাম, যতটুকু দরকার ততটুকুই বললাম। এরপরে যে কাতারের হকদারকে, এই পিছনের আলোচনা থেকে যদিও এটা পরিষ্কার, তবু আমি সালাফদের কিছু কল আপনাদের সঙ্গে শেয়ার করি, সালাফরা এই বিষয়ে কি বলতেন। যেমন এই বিষয়ে হাদিস আছে বুখারী মুসলিমে যে ইযা কামা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ দাঁড়াবে, ইলা সালাতি, সালাতে, ফালা ইউকিমান্না রাজুলান, তোমাদের মধ্যে কোন লোক, যে কোনো লোক, আমভাবে সবাইকে এখানে বলা হয়েছে, কাউকে খাসভাবে বলা হয়নি, মিন মাজলিসি, কোন মজলিসে, সালাতে হোক বা যে কোনো মজলিসে, তুম্মা ইয়াজলিসু ফিহি, কাউকে যদি তুলে দেওয়া হয় এবং সেখানে বসে যায়, ওয়ালাকিন তাফাসসাহু ওয়াতাওয়াসসাউ, কিছুক্ষণ আগে যেটা বললাম যে সালাত কাতার প্রশস্ত করা, তখন তাদের উদ্দেশ্যে তোমরা তোমাদের সালাতের কাতার প্রশস্ত করবে এবং কাউকে উঠে দেওয়া যাবে না। মানে কি, তাকে সামনে নিয়ে আসতে হবে। যদি প্রথম বান্দা চায়, প্রথম কাতারে বান্দা চায় যে তাকে আমি সামনে নিয়ে আসি, তবে সেটা সম্ভব, কাউকে উঠিয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় কাতার, এই অধিকার সংরক্ষণ কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইদা সাবাকা সবিউ ইলা মাকানি, যদি কোনো সন্তান, কোনো শিশু, কোনো মানুষ যদি সালাতের প্রথম কাতারে দাঁড়ায় এবং সেই কাতার থেকে কোনো প্রয়োজনে বাইরে যায়, সেই জায়গা থেকে কোনো প্রয়োজনে বাইরে যায়, তবে ফিরে আসে, তার ওই কাতারে অধিকার আছে, যে জায়গাটা সেরে গেছে। পিছনের কেউ আসে সেই জায়গাটা দখল করবে, সেই অধিকার নাই, তারই ওইখানে অগ্রাধিকার দেওয়া হবে, যে তার আগে এই কাতারটা ছিল। দেখেন ইনসাফ কিভাবে, ইসলাম মানে ইনসাফ, এখানে কারো প্রতি জুলুম করা হয়নি, এটা হচ্ছে ইনসাফ। তো এই বিষয়ে অনেকগুলো কল আমি নিয়ে আসছি, এতগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তো এরপরে হচ্ছে যে তাহলে আমরা কিভাবে সমন্বয় করলাম, বাচ্চাদের বোঝাতে হবে যে এটা আসলে বিজ্ঞ লোকদের জন্য উত্তম, তোমরা পিছনে গেলেই ভালো হয়, এভাবে বোঝাইতে হবে, সমন্বয় করতে হবে। তারপর কি, তারা যেন নিজেকে মানিয়ে নিয়ে জায়গা ছেড়ে দেয়, এটা শরীয়তের হুকুম। তাদেরকে হাদিস স্মরণ করিয়ে দেওয়া যে এটাই উত্তম, এভাবে সমন্বয় করতে হবে। তারপর কি, তাদেরকে বোঝানো যে সে সওয়াব পেয়ে গেছে, তো সে যখন মনে করবে যে আমি সওয়াব পেয়ে গেছি, তখন তো সে সামনে কাতা ছাড়ি দিতে অসুবিধা বোধ করবে না। এখন এটা হচ্ছে প্রথম কাতার। তাহলে আমরা এর আগে শুনে আসছি প্রথম কাতারে পুরুষ, তারপরের কাতারে তারা যাদের চেয়ে একটু কম ফজিলতপূর্ণ, তারপরে তারা, শেষের কাতারে কি দাঁড়াবে? মহিলারা দাঁড়াবে। এখন কথা হচ্ছে যে মেয়ে বাচ্চারা পুরুষদের সঙ্গে দাঁড়াইতে পারবে কিনা, কারণ পুরুষ এবং নারী দুজনের তো পার্থক্য, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পার্থক্য করেই দিয়েছেন। তো এখানে কথা হচ্ছে যে যদি কোনো পুরুষ মসজিদে সালাত আদায় করতে আসে, তার বাচ্চাকে নিয়ে আসবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি এবং নাতনি সবাইকে নিয়ে আসছেন। এখন সে যদি আসে, সে কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, এই বিষয়ে মুসলিম একটা হাদিস আসছে যে অফিহি আন্নাস সাবিয়া, যদি সেখানে কোনো সবি মানে সন্তান থাকে, সন্তান বলতে আচ্ছা কোরআনের একটা নিয়মের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেখানে নাসের কথা বলছেন, যেখানে মানুষের কথা বলছেন, যেখানে ঈমানদারদের কথা বলছেন, নারী পুরুষ সবাইকে উল্লেখ করে বলছেন কিনা, নাকি মহিলাদের আলাদা করে বলছেন? সবাইকে একসঙ্গেই বলছেন। তো কোরআন এবং সুন্নায় যে নাসগুলো আসবে, যে মতনগুলো আসবে, সেখানে যখন পুরুষদের উল্লেখ করা বলা হবে, তখন আসলে নারীদেরকেও সেখানে উল্লেখ করা হচ্ছে। এটা হচ্ছে একটা মূলনীতি। তো এখানে বলা হয়েছে ওয়াফিহি আন্নাস সাবিয়া ইজা সাল্লু মাআল জামাআ, যদি কোনো শিশু, কোনো সন্তান জামাতে থাকে, ইয়াসফুনা মাআহুম, তখন সে তাদের সঙ্গে কাতারে দাঁড়াবে। যদি মায়ের সঙ্গে থাকে, মায়ের সঙ্গে কাতারে দাঁড়াবে, যদি বাবার সঙ্গে থাকে, বাবার সঙ্গে কাতারে দাঁড়াবে। আচ্ছা, এই বিষয়ে এটার ব্যাখ্যা আছে, এই হাদিসের ব্যাখ্যা আছে, ওয়াজমাউ আন্নাস সাবিয়া ইযা কামা ফিস সাফি মা'আর রিজালি আন্নাহু জায়েজ,
জমহুরদের থেকে এটা প্রায় ইজমা হয়ে গেছে, যদি কোনো সন্তান মসজিদে সালাতে আসে এবং কাতারে দাঁড়ায় তবে এটা জায়েজ। এটা ব্যাখ্যায় আসছে, এটা ইবনে হাজম রাহিমাহুল্লাহর কথায় আসছে। এরপর বলা হয়েছে ব্যতিক্রম কোনটা, ওয়া ইন কানাত ইমরাতু বালিগাতান, যদি দেখেন ইমরা এখানে বলা হয়েছে, ইমরাতুন মানে কি মহিলা, আর সবি মানে কি সন্তান। দেখেন এখানে শব্দটা পাল্টে গেছে, যে ওয়া ইন কানাত ইমরাআ, যদি কোনো মহিলা বালিগাতান, বালেগ হওয়ার পরে তো মহিলা হয়েছে, ফাসাল্লাত ফি সফ, সে যদি পুরুষদের সঙ্গে একই কাতারে সালাত আদায় করে থাকে তাহলে কি হবে, ফাসাদা সফফির রিজাল, তখন পুরুষদের কাতার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বালেগ হওয়ার পর কোনো কন্যা সন্তান যদি পুরুষদের কাতারে সালাত আদায় করে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে তার আগ পর্যন্ত। এখন এইখানে যে দলিলটা আসলো যে বালেগ হওয়ার পরে, এখন বালেগ হওয়ার সীমারেখাটা কতদূর পর্যন্ত, বালেগ হওয়ার সীমারেখাটা, বালেগ হওয়ার বিভিন্ন সীমারেখা আছে। তো এইখান থেকে এই হাদিস থেকে, যেমন এই হাদিস থেকে ইমাম নববী এবং ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তারা ওই হাদিসটাকে নিয়ে আসছেন প্রথমেই। কোন হাদিসটা, বালেগ হওয়ার বিভিন্ন নির্দেশনা আছে ওটা বাদ, কিন্তু আল্লাহ রাসূল তারা একটা হাদিস নিয়ে আসছেন, এই হাদিসটার ব্যাখ্যায় কি, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, বাচ্চারা যখন 7 বছর বয়স্ক হবে তখন তাদেরকে সালাতের তাকিদ করতে হবে, সালাতের প্রতি তাদেরকে আগ্রহ জন্মাইতে হবে, তাদের চর্চা করার জন্য তাদেরকে বলতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তাদের বয়স 10 হবে এবং সালাত পড়বে তখন তাদেরকে মারতে হবে, শাসন করতে হবে। এখন এই যে এখানে বলা হলো যে 7 বছর বয়স পর্যন্ত তারবিয়ত দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে সালাতের, এইখান থেকে বালেগ হওয়ার বিভিন্ন নির্দেশনা আছে, বিভিন্ন সাইন আছে, বিভিন্ন চিহ্ন আছে। তো ওগুলো ছাড়াই যখন বালেগ হওয়ার ক্ষেত্রে সালাতের কাতারে ক্ষেত্রে বলা হচ্ছে, তখন এই হাদিসটা প্রথমে নিয়ে আসা হয়েছে যে 7 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে যদি বাবার পাশে, দাদার পাশে, নানার পাশে, মামার পাশে, চাচার পাশে দাঁড়ায় তাতে কোনো অসুবিধা নাই, এবং এটা জায়েজ জমহুর কিংবা ওলামাদের ইজমা মতে। এখন যখন এটা জায়েজ হয়ে যাচ্ছে তখন তো এখানে অসুবিধা হওয়ার প্রশ্ন আসে না। দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, হ্যাঁ। তো এখন যখন এটা জায়েজ হয়ে যাচ্ছে তখন বালেগ হওয়ার পরে, মেয়ে বাচ্চা বালেগ হওয়ার পরে তখন সিস্টেমটা পাল্টে যাচ্ছে। আর আপনারা যদি খেয়াল করেন বর্তমান সময়ের বাচ্চারা, একটা 7 বছরের কোনো বাচ্চা কি আসলে বাবার সঙ্গে মসজিদে আসতে কান্না করবে? মনে হয় না, মনে হয় না। তাহলে এখনকার 7 বছরের বাচ্চারা যে পরিমাণে অ্যাডভান্স, মনে হয় না তারা বাবার সঙ্গে মসজিদে সালাত আদায় করতে কান্নাকাটি করবে। তারা মায়ের সঙ্গেই যাবে, মসজিদে আসবে না, বাসায় মায়ের সঙ্গে সালাত আদায় করবে। হতে পারে 2, 3, 4 বছর, 4 বছরের বাচ্চারাও তো এখন অ্যাডভান্স, হ্যাঁ, তারা মসজিদে আসতে চাইবে না। তো সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত বালেগা হওয়ার তো অনেক, কখনো 9 হবে, কখনো 13 হবে, কখনো 15 হবে, বিভিন্ন বয়স আছে, বিভিন্ন সিমটমের উপর নির্ভর করে। কিন্তু এই হাদিসটা উল্লেখ করার পর তারা 7 উপর সাব্যস্ত করছেন যে 7 হলে তাদেরকে আলাদা করে দেওয়া উত্তম। তারপরে কথা যে 7 হয়ে গেছে এবং অনেক বাচ্চা মসজিদে আসছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যদি এটা নিয়ম করা যায় তবে ফিকহি দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে। কোনটা? পুরুষরা আগে দাঁড়াবে, তারপরে কাতারে পুরুষ, তারপরে কাতারে যদ্দূর মধ্যে পুরুষে দাঁড়াতে পারে দাঁড়াবে। দ্বিতীয়, তারপরের কাতারে যারা বাচ্চা আছে, যারা সালাত বোঝে, তাদেরকে ওই কাতারে দাঁড় করানো যেতে পারে, এবং তারের পরে যদি মহিলারা ওই মসজিদে সালাত আদায় করে তারপর তাদেরকে দাঁড়ানো যেতে পারে। ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা সঠিক হতে পারে। কিন্তু হাদিসে যদি সে কাতারে এসে দাঁড়ায়, 7 বছরের কম বয়স হয়, তবে সেটা হকদার, এটা করতে হবে। তো এই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা থেকে যেটা বুঝলাম তাকে সংক্ষিপ্ত করি, যে বাচ্চারা মসজিদে আসবে এটা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের মাধ্যমে এটা প্রমাণ দেখাইছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চা ক্ষেত্রে ছেলে মেয়ে যাই হোক না কেন তাদের কোনো সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে যে পবিত্র কোরআন সাধারণ অর্থে পুরুষ এবং মহিলা সবাইকে যেহেতু বোঝাইছেন, সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে সবারই অনুমতি আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়ে যদি অভিভাবকের সাথে আসে বাবার সঙ্গে, তাহলে ওই বালেগ না হওয়া পর্যন্ত দাঁড়াতে পারবে, ছেলে যদি আসে দাঁড়াতে পারবে, এবং যদি বাচ্চার মা আসে তার সঙ্গে তাহলে বাচ্চার মায়ের সঙ্গে দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা যদি সালাতে কান্না করতেন তখন সালাত কি করতেন? সংক্ষিপ্ত করে ফেলতেন। এটা সহিহ বুখারীতে আসছে হাদিসটা। এখন পুরুষরা সামনে এবং নারীরা পিছনে দাঁড়াবে। যদি সম্ভব হয় যে বাচ্চারা সালাতে মনোযোগী, তাহলে তাদেরকে নারী এবং পুরুষের মাঝখানে একটা কাতার করানো যেতে পারে যদি অধিক পরিমাণে বাচ্চা আসে। তাহলে তারপরে আমরা দেখলাম যে সালাতে মহিলাদের সালাতের অবস্থা যেমন থাকবে, কিংবা সালাতে যদি বৃদ্ধরা থাকে, সালাতে যদি অসুস্থরা থাকে, তাহলে সেই অনুযায়ী সালাত ইমাম সাহেবের মন মতো সালাত সংক্ষিপ্ত কিংবা দীর্ঘ করতে পারেন। এটা হচ্ছে জুমা, এটা হচ্ছে জামাতে সালাতের ক্ষেত্রে, বাড়িতে সালাতের ক্ষেত্রে নয়। এরপর হচ্ছে যে পুরুষ অভিভাবকদের সাথে যদি মেয়েরা থাকে তাহলে সালাত নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে যদি ব্যতিক্রম ঘটে, আচ্ছা এখানে একটা কথা বলে নেই যে কোন প্রকারের বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যাবে না। আচ্ছা এই ক্ষেত্রে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে প্রথমে বলতে হবে
যে মসজিদে কারা আসবে কিংবা সালাত কাদের জন্য নাই। 3 প্রকার লোকের জন্য সালাত নাই। কোন কোন প্রকার লোক? যারা পাগল, তাদের সালাত নাই। দ্বিতীয় প্রকার লোক যারা কাফের, তাদের সালাত নাই। তাহলে এই যে কাফের এবং পাগল মুশরিক, তারা কি সালাত পড়তে আসে? সালাত পড়তে আসে না, তার মানে তারা মসজিদে আসবে কাতারে তার মানে। তারপরে কথা হচ্ছে, যদি এমন বাচ্চা হয় যার প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রিত নয়, যদি এমন বাচ্চা হয় যার প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রিত নয়, তবে সেই বাচ্চাকে নিয়ে আসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।